বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম বাঁশবাগানে। আপনারা ভাবছেন বাঁশবাগানে আবার কী করবে? আমরা আজকে বাঁশ কাটতে আসলাম, কারণ বাঁশ রান্না করব। বাঁশ আবার কী করে রান্না করবে ভাবছেন? আমরা যে বাঁশের গোড়টা হয় ছোটো বাঁশ, সেইটা কেটে আজকে রান্না করব, সেজন্য আসলাম। এখানে একটা আছে, এই যে বাঁশের গোড়, এটা আমরা এখন কেটে নেব। আগে গোড়ার দিকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে বাঁশটা এখন কাটছি। বাঁশের এই যে উপর দিকে কিন্তু কাটা কাটা মতন হয়, হাত দিলে হাত চুলকায়, দেওয়া যায় না। এই জন্য আমি উপর দিকে হাত দিয়ে এভাবে করে কাটছি। বাঁশের গোড়ার দিকে কিন্তু একটু শক্ত হয়। আমার কাটতে একটু কষ্টই হচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত বাঁশটা আমি কাটতে পারলাম। এই যে আমার বাঁশটা কিন্তু কাটা হয়ে গেছে। দেখেন ওর উপর দিকে কিন্তু অনেকগুলো এই যে কাটা কাটা মতন, আর দেওয়া যায় না। এইভাবে এই বাঁশটা এই যে খোসা ছাড়িয়ে নিতে হয়, কিন্তু এই একটাই হবে না, আমাকে আর একটা কাটতে হবে। দেখে আরেকটা কোথায় পাই? এই যে এখানে মনে হচ্ছে আরও আছে, এখান থেকে একটা কাটবো, কিন্তু এটা আমি কাটবো না, এটা বাবু কাটবে। বলছে, মা তুমি একটা কেটেছো, এবার আমি কাটবো। এই কোড়লটা এখন আমার বাবু কাটবে। এই যে বাঁশ কোড়ল কাটার অবস্থা দেখেন, খুব শীঘ্রই কিন্তু কাটা হয়ে যাচ্ছে। এই যে কাটা হয়ে গেছে। এটা একটু ছোট, এটা কিন্তু আমার বাবু কেটেছে। এই যে এই দুটো আজকে আমি রান্না করব, কাঁকড়া দিয়ে আর বাঁশকরল দিয়ে রান্না করব। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এই দুটো আমরা রান্না করব বলে। টাটা সবাইকে। কাটা হয়ে গেছে, এই একটা আমার বাঁশকরলটা কাটা হয়ে গেছে, কিন্তু এই একটা হবে না, আমাকে আরেকটা কাটতে হবে। আমি এখন আরেকটা কেটে নেব। আমি এখন আরেকটা কাটতে আসলাম, একটা কাটা হয়ে গেছে। বাবা আয় কাটো। বাঁশকরল কাটা হচ্ছে, দেখুন। এই যে কাটা হয়ে গেছে। আর একটা কাটলাম, যে আমি না, আমার বাবু কাটলো আর একটা। এই যে আমার দুটো বাঁশকরল কাটা হয়ে গেছে, এই দুটো আজকে রান্না করবো। এখন আমি এই দুটো নিয়ে রান্নাঘরের দিকে যাবো, গিয়ে রান্না করবো। আপনাদের দেখাবো কীভাবে আমি এই বাঁশকরল রান্না করি। এখন আমি
কেটে রান্না করে নিয়ে আসলাম। এখন এই দুটো আমি কাটবো। এটা আমি কেটেছি আর এটা বাবুকে গেছে, বাবু বায়না করছিল কাটার জন্য, ওই জন্য ওকে দিয়ে এটা কাটালাম এসবটা। আর এটা আমি কেটেছি। এখন এটা আমি কুটে নেব। আগের এর ভিতরে গায়ে এটা কিন্তু যে কাটার মতন, এটা আগে তেলে ফেলে দিতে হবে। একটা কিন্তু কাটা হয়ে গেছে, আর এখন আরেকটা কেটে নেব। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগে কোলগুলো কাটতে পারলাম। এটাও আমি এখন ব্যবহার করে নিচ্ছি। এখন আমি এগুলো কেটে নেব। দুপুরের শালটা এভাবে ফেলে দেবো। এভাবে এই যে গোল গোল করে আমি কেটে নেব।
বাঁশকড়ি কিন্তু কোটা হয়ে গেছে, বাঁশকড়িটা একটু কম আছে, এর জন্য আমি এর ভিতরে একটু আলু দিয়ে দেবো। আলুটা এখন ফুটিয়ে নেব। বন্ধ কর। এই যে এখন আমি আলু ফুটিয়ে নেব। বাঁশকড়ির ভিতরে আলু দিয়ে দেবো। ছোটো ছোটো দুটো আলু দিচ্ছি। আমি আজকে বাঁশকড়িটা কিন্তু কাঁকড়া দিয়ে রান্না করব, এর জন্য এখন কাঁকড়াটা আমি পরিষ্কার করে নেব। কাঁকড়াটা এখন আমি এই যে ভেঙে নেব। কাঁকড়া এভাবে বাঁধা ছিল এই যে দড়ি দিয়ে। কাঁকড়াটা আমি আস্তে একটু দিয়ে নিচ্ছি। কাঁকড়াগুলো এখন আমি কেটে নেব। কাঁকড়ার যে উপরের অংশটা ফেলে দিতে হবে এভাবে। এই যে নিচের ফাটের এটাও ফেলে দিতে। আর এখন আমি এই যে ছোটো এইগুলো ছোটো ছোটো দাঁড়া এগুলো আমি এভাবে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে দেবো। এভাবে আমি সব কাঁকড়াগুলো কেটে নেব। কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে। সবগুলো কাঁকড়া কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি রান্না করব, সেজন্য চুলা জ্বালিয়ে চুলার উপরে কড়াইটা ধরিয়ে দেব। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে আমি এর ভিতর বাঁশকড়ির কটা দিয়ে দেবো। আমি বাঁশকড়িটা একটু সিদ্ধ করে নেব, সেই জন্য আগে জলটা দিয়ে নিলাম। আমার জলটা গরম হয়ে গেছে, এখন আমি বাঁশকড়িগুলো জলের ভিতর দিয়ে দেবো। রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার বাঁশকড়িটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে।
এখন এটা আমি এই যে জল ঝরিয়ে নেব। কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি পাঁচফোড়নটা দিয়ে একটু ভেজে নেব হবে। গরম হয়ে গেছে, এখন এই যে পাঁচফোড়নগুলো দিয়ে আমি ভেজে নেব। পাঁচফোড়নের ভিতরে আমি একটু লবণ দিয়ে দেব। এটা আমি একটু ভেজে এটা নামিয়ে নেব। আমি একটু হলুদ দিয়ে দেবো। আমি আর একটু ভেজে নেব। পাঁচফোড়নটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটা আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে নোক। তেল গরম হয়ে গেছে, এখন আমি জিরে আর তেজপাতাটা দিয়ে দেবো। দিয়ে আমি এখন এর ভিতরে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজের ভিতরে রসুন বাটা দিয়ে দেবো। এই যে রসুন বাটা পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। পেঁয়াজ আর রসুনটা এখন আমি ভালো করে ভেজে নেব। এখন আমি এই জিরে আর মশলা বাটাটা দিয়ে দেবো। দিলাম মশলা বাটা দিলাম। এখন আমি এর ভিতরে একটু শুকনো জলের গুঁড়া দেবো। হলুদ গুঁড়া দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি।
এখন মশলার ভিতরে অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিলাম কারণ মশলাটা যাতে না পুড়ে যায়। মশলাটা কিন্তু পুড়িয়ে গেলে খেতে ভালো লাগে না, সেজন্য মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে তেল ছেড়ে গেছে উপর থেকে। এখন আমি এর ভিতর ভেজে রাখা এই যে বাঁশকড়াইগুলো দিয়ে দেব, আর এই যে কাঁকড়াগুলো দিয়ে দেব। দিয়ে আমি এই বাঁশকড়াই আর মশলার সাথে ভালো করে ভেজে নেব। কাঁকড়াটা বেশি ভাজা লাগে না, অল্প ভাজলে হয়ে যায়, সেজন্য আমি আগে থেকে ভেজে রাখিনি। এখন দিয়ে এভাবে ভেজে নিলেই ভাজা হয়ে যাবে। এখন আমি একটু কষিয়ে নেব কাঁকড়া বাঁশকড়াইগুলো। কষিয়ে নিয়ে জল দিলে দেবো। আমার কাঁকড়াটা সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে লাল হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে আমি এখন জল দিয়ে দেবো। রেখে দেব। নাপিলে একটু নাড়াচাড়া করে নিলাম। এখনো একটু বাকি আছে নরম হতে, আমি আর একটু ভালো করে নেব। আবার ঢেকে দিলাম। ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। এখন আমার বাঁশকড়াইটা রান্না করা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এখন আমি উপর থেকে একটু ধনে গুঁড়ো দেবো। দিয়ে এবার নামিয়ে দেবো। আমার এই বাঁশকড়াই যদি আপনাদের পছন্দ হয় রান্না, তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।